তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব, আমার বইয়ের 201 নম্বর পৃষ্ঠা। আগের ক্লাসগুলিতে আমাদের 200 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা হয়ে গেছে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 201 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে দেখে নেওয়া যাক 201 নম্বর পৃষ্ঠাতে কি কি প্রশ্ন আছে। দেখো, প্রথমেই আছে fill in the gaps with it or there, মানে হলো it অথবা there দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হলে এই যে it আর there দিয়ে এই শূন্যস্থানগুলি তোমাদেরকে পূরণ করতে হবে। তাহলে প্রথমে কি আছে দেখো, that is Sunday afternoon, মানে হলো রবিবারের বিকালবেলা, আফটারনুন। তাহলে এটা is এর আগে, তাহলে এখানে কি বসে যাবে? it, I T, it, it is Sunday afternoon, মানে হলো এটি রবিবারের বিকালবেলা। তারপরে আছে ড্যাশ আর চিলড্রেন ইন দা পার্ক, এখানে কি বসে যাবে? দেয়ার, THERE, দেয়ার মানে হলো শিশুরা পার্কে আছে। চিলড্রেন মানে শিশুরা, আর এর আগে দেয়ার হবে আর ইজ এর আগে ইট হবে। তারপরে আছে ড্যাশ ইজ এ গার্ডেন, গার্ডেন মানে বাগান, ইন দা মিডল অফ দা পার্ক, তাহলে এখানে কি বসে যাবে? ইট, IT, ইট, ইট ইজ এ গার্ডেন ইন দা মিডল অফ দা পার্ক, মানে হলো পার্কের মাঝখানে একটি বাগান আছে। মিডল মানে হলো মাঝখানে। তারপর আছে ড্যাশ আর মেনি ফ্লাওয়ার্স ইন দা গার্ডেন, এখানে কি বসবে? দেয়ার, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দা গার্ডেন, মানে বাগানে অনেক ফুল আছে। গার্ডেন মানে বাগান। ড্যাশ ইজ এ বিউটিফুল সিন, তাহলে এখানে কি যাবে? ইট, IT, ইট ইজ এ বিউটিফুল সিন, মানে হলো এটি একটি সুন্দর দৃশ্য। বিউটিফুল মানে সুন্দর, আর সিনস মানে দৃশ্য। তাহলে বোঝা গেল এটা তোমাদের। তারপরে দেখো কি বলেছে, মেক মিনিংফুল ওয়ার্ডস, মানে হলো অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, এটা কিসের ছবি? প্রজাপতি। প্রজাপতি ইংরেজি কি? বাটারফ্লাই, BUTTER, বাটার, FLY, ফ্লাই, বাটারফ্লাই। আর এটা কি আছে? বিয়োগ, আর এখানে কি আছে? ফ্লাই, FLY। তাহলে এইখান থেকে এই ফ্লাই আর এখানের ফ্লাইটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকছে? বাটার, BUTTER, বাটার, তাহলে এখানে হয়ে যাবে বাটার। তারপরে এটা কিসের ছবি দেওয়া আছে? গাজর, গাজর ইংরেজি কি? ক্যারট, CARROT। আর এখানে কি আছে? ROT, তাহলে ROT এখান থেকে যদি ROT বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কি পড়ে থাকছে? CAR, কার, তাহলে এখানে লিখে দিলাম CAR। তারপরে কি আছে? আলু, আলু ইংরেজি কি? পটেটো, POTATO, পটেটো। আর এখানে কি লেখা আছে? ATO, তাহলে আমরা এখান থেকে ATOটা বাদ দিয়ে দিলাম, কি পড়ে থাকছে? পট, POT। তারপরে এখানে কি আছে? পাইনঅ্যাপেল, মানে আনারসের ছবি, লিখে নেব পাইন, PIN, পাইন, APPL, পাইনঅ্যাপেল। আর এখানে কি লেখা আছে? পাইন, তাহলে এখান থেকে আমরা পাইনটা বাদ দিয়ে দেবো, কি পড়ে থাকবে? অ্যাপেল, APPLE, অ্যাপেল। তারপরে এটা কিসের ছবি দেওয়া হচ্ছে? ধনুক, তাহলে এটা কি হয়ে যাবে? বো। আর এখানে কি লিখে দেবো? রেন, RAIN, রেন, BOW, বো, রেনবো মানে রামধনু, তাহলে এটা কি? বো, BOW, তাহলে এইখান থেকে বোটা বাদ দিয়ে দিলে কি হয়ে যাবে? রেন, RAIN, রেন মানে কি? বৃষ্টি। তাহলে এগুলো তোমরা এইভাবে লিখবে। তারপরে পৃষ্ঠায় আছে দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স, মানে হলো ছবিগুলির দিকে তাকাও বা দেখো। fill in the gaps with names of colors, মানে হলো রঙের নাম দিয়ে এই শূন্যস্থান পূরণগুলি করো। এখানে কি আছে দেখো, there are many flowers in the garden, মানে কি? বাগানে অনেক ফুল আছে। the dash rose, রোজ মানে কি? গোলাপ, গোলাপের রং কি? লাল, লাল ইংরেজি রেড, তাহলে এখানে লিখে দেবো রেড, the red rose and the dash sunflower are friends, সানফ্লাওয়ার এর রং কি? ইয়েলো মানে হলুদ, তাহলে এখানে লিখে দিলাম ইয়েলো। তাহলে মানেটা কি হলো? the red rose and the yellow sunflower are friends, মানে হলো
আর তাদের মধ্যে গোলাপ, লাল গোলাপ আর হলুদ সূর্যমুখী বন্ধু। তারপরে আছে দ্য ড্যাশ স্কাই লুকস সো বিউটিফুল সেজ দ্য রোজ। তাহলে স্কাই আকাশের রং কি ব্লু, তাহলে আমরা এখানে লিখে দেব ব্লু, নীল। দ্য ব্লু স্কাই লুকস সো বিউটিফুল সেজ দ্য রোজ, মানে কি গোলাপটি বললো, সেজ দ্য রোজ গোলাপটি বললো নীল আকাশটি খুব সুন্দর দেখাচ্ছে। তারপরে আছে ইয়েস ইট ইজ, হ্যাঁ ঠিক। আই লাইক দ্য ড্যাশ গ্রাস সেজ দ্য সানফ্লাওয়ার। গ্রাস মানে ঘাস, ঘাসের রং কি তাহলে সবুজ, গ্রিন, GREEN গ্রিন। আই লাইক দ্য গ্রিন গ্রাস সেজ দ্য সানফ্লাওয়ার, মানে কি সূর্যমুখীটি বললো আমি সবুজ ঘাস পছন্দ করি। দে সি দ্য লিলি, লিলি ফুলের রং কি সাদা, তাহলে সাদা ইংরেজি হোয়াইট। দে সি দ্য হোয়াইট লিলি, তারা সাদা লিলি ফুল দেখলো। দ্য লিলি প্লেস উইথ দ্য ড্যাশ লোটাস, লোটাসে মানে পদ্ম ফুল, পদ্ম ফুলের রং কি গোলাপি, গোলাপি ইংরেজি পিঙ্ক। তাহলে এখানে লিখে দিলাম পিঙ্ক। দ্য লিলি প্লেস উইথ দ্য পিঙ্ক লোটাস, মানে লিলি ফুল গোলাপি পদ্মের সঙ্গে খেলা করছে। তাহলে এটা এইভাবে তোমরা যার যেটা কালার সেটা লিখে দেবে। তারপরে দেখো এখানে বলেছে মনে করো তুমি একটি ফুলের বাগানে গেছো, বাগানে গোলাপ, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা আর জবা ফুল ফুটে রয়েছে। তুমি কোন ফুলটির সঙ্গে কথা বলতে বলতে আর কি কথা বলতে চাইবে তা কয়েকটি বাক্যে লেখো। তোমরা যে ফুলটার সাথে কথা বলতে চাইবে এবং কি বলতে চাইবে সেটা তোমরা লিখবে। তাহলে এটা আমি আর লিখে দেখাচ্ছি না। তারপরে কি আছে দেখে নি। লিসেন অ্যান্ড সে মানে হলো শোনো এবং বলো। ইফ ইউ এভার ওয়াচড এ বাটারফ্লাই, মানে কি যদি তুমি একটি প্রজাপতিকে লক্ষ্য করে থাকো কখনো, ইউ উড থিঙ্ক দ্য সেম, তুমিও একই কথা ভাববে। টু কল হিম রাদার ফ্লাটার বাই, তাকে বরং ফ্লাটার বাই ডাকা হলে ইজ মোর এ ফিটিং নেম, সেটা আরো মানানসই নাম হবে। For what he has to do with butter, মানে হলো মাখনের সঙ্গে তার কি সম্পর্ক। I cannot understand, বুঝতে পারি না আমি। But he can surely flutter better, মানে হলো তবে নিশ্চয়ই ভালো ডানা ঝাপটায় সে। Than any insect can, অন্য যে কোনো পোকামাকড়ের চেয়ে। তাহলে আরো একবার বলে দিচ্ছি। ইফ ইউ এভার ওয়াচড এ বাটারফ্লাই, যদি তুমি একটি প্রজাপতিকে লক্ষ্য করে থাকো কখনো, ইউ উড থিঙ্ক দ্য সেম, তুমি একই কথা ভাববে। টু কল হিম রাদার ফ্লাটার বাই, তাকে বরং ফ্লাটার বাই ডাকা হলে ইজ মোর এ ফিটিং নেম, সেটা আরো মানানসই নাম হবে। For what he has to do with butter, মাখনের সঙ্গে তার কি সম্পর্ক, I cannot understand, বুঝতে পারি না আমি। But he can surely flutter butter, তবে নিশ্চয়ই ভালো ডানা ঝাপটায় সে। Than any insect can, তো অন্য যে কোনো পোকামাকড়ের চেয়ে। তাহলে আমি তোমাদের এটা ভালোভাবে উচ্চারণ করে বলে দিলাম মানে সমেত, তোমরা এটা মানে সমেত পড়ে নেবে। তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই পড়ানোটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।